নেতার ছেলে নেতা হয়, জনগণের ভাগ্য কি আর কোনো সময় পরিবর্তন হয়? নেতার চাকা ঠিকই ঘুরে, কিন্তু জনগণের ভাগ্যের চাকা আর কোনো সময় ঘুরে না। ইউনিয়নের মেম্বার হয়, মেম্বার থেকে চেয়ারম্যান হয়, চেয়ারম্যান থেকে উপজেলা চেয়ারম্যান হয়, উপজেলা চেয়ারম্যান থেকে এমপি মন্ত্রী হয়, কিন্তু জনগণের ভাগ্যের চাকা যে জায়গায় ছিল ওই জায়গাতেই পড়ে থাকে। জনগণের ভাগ্যের চাকা আর কোনোভাবে ঘুরে না, কারণ জনগণ তো আর নেতা হতে পারে না। যেই জনগণের মিলেমিশে একজনকে নেতা বানায় আর ওই নেতা জনগণের প্রতি তাকায় না। যদি জনগণের প্রতি তাকাতো তাহলে কিন্তু আজ আমাদের এলাকার রাস্তার এই হালত হতো না। বলছিলাম আমাদের এলাকার কথা। আমাদের এলাকায় অসাধারণ সুন্দর একটা রাস্তা দিয়েছিলেন আওয়ামী লীগ আমলে কিশোরগঞ্জ 5 আসনের মাননীয় এমপি আফজাল হোসেন সাহেব। খুব সুন্দর একটা রাস্তা করে দিয়েছিলেন জনগণের উদ্দেশ্য, জনগণ যেন খুব সুন্দর করে ভালো করে চলতে পারে। কিন্তু রাস্তার যে বেহাল অবস্থা, রাস্তার অবস্থা দেখলে বোঝা যায় না সেটা আসলে কি রাস্তা নাকি বঙ্গোপসাগর। ভাই কোনো জায়গার মধ্যে কি দেখছেন এরকম ভাবে রাস্তার মধ্যে পানি জমাট হয়ে থাকে? আর রাস্তার যে অবস্থা হয়েছে ভাই, বৃষ্টি আসলে তো রাস্তা থাকে না, এটা যেন পুরো একটা সাগর হয়ে যায়। রাস্তাটা করেছিলেন বেশ মোটামুটি অনেকটাই ভালো হয়েছিল, জনগণের জন্য উপকার হয়েছিল। যে রাস্তাটা দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ চলাচল করে, ওই রাস্তার অবস্থা যদি এরকম হয় তাহলে ভাই এই রাস্তা দিয়ে কি মানুষ কোনোভাবে চলাচল করা সম্ভব হয়? আকাশের অবস্থা যখন খারাপ হয়ে যায় তখন মানুষের ভিতরে একটা অশান্তি সৃষ্টি হয়ে যায়। এই রাস্তা যদি এরকম বেহাল অবস্থা হয় তাহলে শিক্ষার্থীরা বা নামাজিরা তারা কিরকম ভাবে এই রাস্তা দিয়ে চলাচল করবে? আমাদের এলাকার মধ্যে কয়েকটা শিক্ষা প্রতিষ্ঠান আছে, এমনকি মহিলা মাদ্রাসা আছে কয়েকটা। মহিলা মাদ্রাসার ছাত্রীরা এই রাস্তা দিয়ে কিন্তু চলাচল করে। মহিলা মাদ্রাসার ছাত্রী যারা আছে তারা তো অবশ্যই হাত মোজা পা মোজা দিয়ে সেটা কিন্তু এই রাস্তা দিয়ে চলাচল করে। কিন্তু ভাই তারা যখন মাদ্রাসায় যেতে চায় তখন তাদের ভিতরটা যেন আর কোনোভাবেই সামনে এগিয়ে যেতে মন চায় না। এই রাস্তা দিয়ে কি ভাই কোনোভাবে বোরকা পরে মোজা পরে চলাচল করা সম্ভব? স্কুলের শিক্ষার্থী বলেন তাদেরই কিন্তু ঠিক একই অবস্থা, এই রাস্তা দিয়ে কোনোভাবে শিক্ষা প্রতিষ্ঠানে যেতে পারে না। এখন আমার কথা হচ্ছে, আমরা যে রাস্তাটা পেয়েছি সরকার পক্ষ থেকে, সরকারে আমাদেরকে যে রাস্তাটা দিয়েছে এই রাস্তাটা দায়বার কার? এই রাস্তার এরকম বেহাল অবস্থা থাকার একমাত্র আমরাই জনগণই হচ্ছে আসল দায়ী। যদি আমরা সঠিকভাবে এই রাস্তাটা পরিচালনা করতাম, সঠিকভাবে যদি আমরা এই রাস্তাটার দিকে তাকাতাম তাহলে কিন্তু রাস্তার মধ্যে কোনো সময় এরকম ভাবে পানি লেগে থাকতো না। আমাদের এলাকার মধ্যে অনেক টপ লেভেলের নেতা আছে যাদেরকে পুরা কিশোরগঞ্জ ডিস্ট্রিক্টের মধ্যে চিনে। তারা ইচ্ছা করলে কিন্তু এই রাস্তাটা মেরামত করতে পারে এমপি মহোদয়কে দেশে, কিন্তু তারা কিসের জন্য এই কাজটা করে না আমি এই জিনিসটা কোনোভাবে বুঝি না। কত দল আসলো গেল, কত নেতা পরিবর্তন হলো, কত নেতা হয়ে গেছে এমপি, কিন্তু আমাদের জনগণের যে ভাগ্যের চাকা এই জায়গাতেই আটকিয়ে আছে। দেখেন ভাই রাস্তার যে বেহাল অবস্থা, রাস্তা যদি এরকম হয় তাহলে কি এই রাস্তা দিয়ে মানুষ চলাচল করা কোনোভাবে সম্ভব হয়? ড্রেনের যত ময়লা আছে সব ময়লা এসে রাস্তার উপর উঠে যায়, তাহলে রাস্তার কি অবস্থা হবে? আমরা জনগণ কষ্ট করে নেতা বানাই যেন নেতারা আমাদের গ্রামের দিকে তাকায়, আমাদের গ্রামের রাস্তাঘাট যেগুলো আছে এগুলো যেন সুন্দর করে রাখে, রাস্তাঘাটের উন্নয়ন করবে। কিন্তু নেতা ঠিকই বানায়, এই নেতারা কিন্তু আর আমাদেরকে পরবর্তী কোনো খোঁজ খবর নেই না। ভোট নেওয়ার আগে নেতারা আমাদেরকে কত কথা বলে, কত আশা দেখায়, কত কিছু আমাদেরকে দিবে। যখন এই নেতা হয়ে যায়, এমপি মন্ত্রী হয়ে যায়, তখন কিন্তু আমাদের দিকে আর ফিরেও তাকায় না। যদি আমাদের দিকে ফিরে তাকাতেন তাহলে আজ এই রাস্তার এরকম বেহাল অবস্থা কোনোভাবেই থাকতো না। আমি আজ একটা কথাই শুধু বলবো, আমাদের এলাকায় যে টপ লেভেলের নেতারা আছেন তারা অতি সত্তর করে এমপি মহোদয়ের সাথে একটু আলোচনা করেন, এমপি সাহেবের সাথে দেখা করেন। আমাদের যে রাস্তাঘাট আছে এগুলো বেশি নিয়ে এসে কথাবার্তা বলেন, সরকারের পক্ষে যেন আবদার জানায় যেন এই রাস্তাগুলো অতি দ্রুত ঠিক করা হয়। যতদিন পর্যন্ত এই রাস্তাঘাট উন্নয়ন না হবে ততদিন পর্যন্ত আমাদের এলাকার জনগণ কোনোভাবেই শান্তিতে থাকতে পারবে না। যে রাস্তাটা দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ চলাচল করে, এই রাস্তার যদি এরকম বেহাল অবস্থা থাকে তাহলে ভাই আমাদের মতন এরকম অপদার্থ আর কেউ নাই। আমি সব পরিবেশে একটা কথা বলতে চাই, আসেন আমরা সবাই মিলেমিশে এই রাস্তাটা কিভাবে উন্নয়ন করা যায়, এই রাস্তাটা দিয়ে যেন সাধারণ মানুষ সুন্দর করে চলাচল করতে পারে। বৃষ্টি আসলে বা এই রাস্তা থাকে না, রাস্তা যেন পুরাই একটা ডাস্টবিনে পরিবর্তন হয়ে যায়। কারণ রাস্তার পাশে ড্রেন আছে, এই ড্রেনগুলো দিয়ে আসলে কিন্তু ময়লা কোনোভাবেই
নিচে যায় না। রোডের পাশে যত বাথরুম আছে ওই বাথরুমের রাস্তাগুলো ড্রেনের মধ্যে দেওয়া। ড্রেনের মধ্যে যখন দেই তখন কিন্তু ড্রেন যখন একদম নষ্ট হয়ে যায় বা বরট হয়ে যায় তখন কিন্তু এগুলো একদম রাস্তার উপরে উঠে যায়। আপনার কি মতামত অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। আইডিটা ফলো করবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য।